writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আর কালকে তো ভালোই ঘুম হয়েছে। কিছুক্ষণ আগে আমি উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এখনও রৌদ্র উঠেনি, একটু রৌদ্র উঠলে ছাদে গিয়ে দাঁড়াবো। জামা কাপড় একদমই শুকায়নি, মা তো অনেক জামা কাপড় ধুয়েছে আজকে। আর মার আজকে ছুটি, এখন দিচ্ছে পুজো। আর কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর পিঠেটাও শেয়ার করবে। চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। তোমরা আজকে দেখতে থাকো কী কী হচ্ছে। টাটা। হাই এভরিওয়ান, তোমাদেরকে একটা কথা বলার ছিল। কালকে ভুবনেশ্বরে যাওয়ার জন্য হাওড়া থেকে রাত্রেবেলা ট্রেনে উঠেছিল অনেক। আজকে সকালবেলা ভুবনেশ্বরে পৌঁছালো। এই সপ্তাহটা ও থাকবে ভুবনেশ্বর আর পুরী মিলে, এক সপ্তাহ থাকবে, কাজের জন্যই গিয়েছে। আর সেখান থেকেও কিছু ক্লিপ আমাকে শেয়ার করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। চলো। আমি বেরিয়ে পড়েছি এখন হাওড়া জংশনের দিকে। কালকে সকালবেলা ভুবনেশ্বরে রিপোর্ট করতে হবে। এখন উবেরে আছে, যাচ্ছি হাওড়া স্টেশন। তো পৌঁছলাম হাওড়া স্টেশন। 23 নম্বর কি 24 নম্বর প্ল্যাটফর্মে দেবে গাড়ি। যাওয়া যাক, দেখি গাড়ি দিয়েছে কিনা। আরে এই যাই তো 3-4 ওখানে বুঝতে পারছি না অন্য দিকটা কেন ঢোকাচ্ছ না ঢুকে আমি উপরটা ঢুকিয়ে নেবো, সেটা অন্য কথা। তো আমার বিছানা করা হয়ে গেল, এখন শোবো না, একটু লেট করবো। বসে আছি, চকলেট খাবো বসে বসে। এখনো লোকজন উঠছে, এখনো টাইম অনেক বাকি আছে ছাড়বার জন্য। পাশে দিকেও লোকজন চলে এসছে। চলো, আমাদের গাড়ি ঢুকছে এখন ভুবনেশ্বর জংশনে। ভোরবেলা 5:10 বাজে। হোটেলের দিকে কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, এখন গাড়িতে চেপে আছে। এনশিয়েন্ট ভুবনেশ্বর। তো আমরা একটু লিঙ্গরাজ মন্দিরের সামনে আসলাম। এটাও ভুবনেশ্বরের খুব ফেমাস একটা মন্দির, লিঙ্গরাজ মন্দির।
ভেতরে ঢুকছি না, কারণ ভেতরে ঢোকার টাইম নেই, কাজের মাঝখানে পড়লো তাই আসলাম। এটা মন্দিরের আর একটা সাইড, এটাও ছোট মতন করে বানানো। সো এবার এখান থেকে বেরিয়ে যাবো, কাজে যেতে হবে, চলো। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আজকে সেই জিনিসটা এসেছে। মায়ের জন্য একটা দরকারি জিনিস একটা অর্ডার দিয়েছিলাম, চলো সেটা কি তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসটা হলো এটা, অ্যাকচুয়ালি ট্যাপে ইউজ করব। আমাদের রান্নাঘরে ট্যাপটার জলগুলো মানে খুব বেশি বেশি করে বেরিয়ে যায়, তো এটা দিলে জলটা একটু কম খরচ হবে। যাই হোক, নতুন রকমের এটা লাগিয়ে দেখবো, চলো। দেখো লাগিয়ে দিয়েছি, জল পড়ছে, বেশ নতুন রকমের একটা। সো আমি যখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর আমি বাসন ধুতে গেলাম, তো দেখলাম আমার পুরো জামাটা ভিজে গেল। তারপর আমি মনে মনে এটা যে না, এক ধরনের ট্যাপ পাওয়া যায়, মানে যেটা এখন লাগিয়েছি, তো সেটা অ্যামাজন থেকে আমি অর্ডার করে দিয়েছি। তো মাকে আর বলা হয়নি, কারণ মাকে যদি বলা হতো মা বারণ করতো আমাকে, তো না বলে এটা করেছি। এখন যখন রান্নাঘরে ঢুকবে তখন দেখবে, মজাই পাবে, হয়তো মুখে বলবে না যে ভালো হয়েছে, মনে মনে বলে। এটা আমার মায়ের একটা নীতি, মোটামুটি সব মায়েদের একটা থাকে হয়তো এই জিনিসগুলো। যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো, একদম শাওয়ারের মতন জলগুলো পড়ছে। এই হলো ব্যাপার। এখন ছাদে যাব, জামা কাপড়গুলো নিয়ে আসবো, চলো। আর পিঠে পুলির ফটো কিন্তু পাঠাবে। আজকে তো লাঞ্চ আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি, এখন খিদে পাচ্ছে, তো গরম গরম দুধ চা আর সঙ্গে আছে এগরোল বলতে পারো, নতুন রকমের করেছে মা। এখন আমি আর মা খাবো, মাও লাঞ্চ তাড়াতাড়ি করে ফেলেছিল। চলো, খুব খিদে পাচ্ছে, তারপর ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো আনতে হবে, খেয়ে নিই। মাকে আমি বলেছিলাম যে রুটি খাওয়ার পর যে একটু গরম গরম ম্যাগি খেতে ইচ্ছা করছে, তো মা বলছে ঠিক আছে বানিয়ে দিচ্ছি। তো এখন বানিয়েছে কিনা সেটা দেখছি। কি গো, হয়েছে? হয়ে গেছে, মা নিয়ে আসলো। দাঁড়াও, ম্যাগি জল ওয়াও, দেখতে তো বেশ ভালো। ডিম দাওনি? ডিম দাওনি? না, এটা সিদ্ধ ম্যাগি। আচ্ছা, এখনই খেলে না একদম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু আগেই ডিম রুটি খেয়েছিলাম, যেটা বলেছিলাম এগ রোল, তাই এখন আর খাবো না, কারণ কালকেও ডিম খেয়েছি, পরপর ডিম খাওয়া হয়ে যাচ্ছে। এখন চটপট খেয়ে নিই, আমি আর মা যাবো ছাদে, বলেছিলাম জামা কাপড়গুলো আনতে। চলো খেয়ে নিই। তুমি কাঁচা লঙ্কা দাওনি? কালকে পাহাড় থেকে নিয়ে আসতে তো একটা কাঁচা লঙ্কা তো দিতে পারতে। কালকে আমরা পাহাড়ে গিয়েছিলাম, তো সেখান থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। ওখানকার কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই হয় খেতে, যারা ঝাল খেতে পছন্দ করো না তারা তো খেতে পারবে না, কারণ অনেক ঝাল হয়। আমি একটু ঝাল লাইক করি, তাই খেতে পারি। তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা লঙ্কাগুলো, জাস্ট একবার মুখে দিলে ওয়াও, মানে কান মুখ সব গরম হয়ে যায়। দাঁড়াও দেখাচ্ছি। এখন কাঁচা লঙ্কা হাতে নিয়ে নিলাম, খাবো, দেখি। মেরিনেট সে ঝাল, কিন্তু দারুণ টেস্টি কাঁচা লঙ্কাটা। এই দেখো কাঁচা লঙ্কাগুলো, এগুলো মা অনেক দিন ধরে রেখে দেবে, একটা দুটো করে তরকারির মধ্যে দেবে আর খাবে।
কিন্তু একটা কাঁচা লঙ্কা দিলে তরকারিতে আর কোনো কাঁচা লঙ্কা লাগবে না, ঝাল হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম যে পিঠে হয়তো করবে না, তো মা বিকালবেলা দোকান থেকে সব কিছু নিয়ে এসেছে, পিঠে চালের গুঁড়ো টুড়ো সব কিছু নিয়ে এসেছে। চলো এখন মা পিঠে করবে, কি পিঠে বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে করবে সেটা অবশ্যই মা তোমাদেরকে বলবে। চলো আসবো, বলো তুমি আজকে কি পিঠে বানাবে? আজকে ডালের পিঠে, ডাল, এই যে ডাল, ওকে, ডালটাকে পেস্ট করলাম, পেস্ট করে আধা ঘন্টা রেখে দিলাম। তারপরে এই হলো খেজুরের গুড়, এই হলো চিনি, ঠিক আছে? তারপর বাকিটা পরে হবে। আজকে পিঠেটা করবে ডাল দিয়ে, ডাল দিয়ে করবে, ফার্স্ট টাইম আমি ট্রাই করব। এখন এই যে পিঠেটা তৈরি করবে কি কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করেছে, আর কিছুক্ষণের মধ্যেই পিঠেটা তৈরি করবে সেটা তোমাদেরকে শেয়ার করছি। তেলটা গরম হতে দিলাম কড়াইতে। এদিকে আমি ডালটাকে ভালো করে আর একটু পেস্ট করছি। ঠিক আছে, হয়ে গেল। এবার এক এক করে দিলাম, এক এক করে দেওয়া হচ্ছে। চিনিটা দিয়ে দিই? না না, এখানে কিছু দেওয়া হবে। চিনিটা কি একটা পরে সিরাপ বের করবো, ওটার একটা মানে মিষ্টির একটা সিরাপ করবে? হ্যাঁ, খেজুরের গুড় সব থাকবে। এখন বড়টা ভেজে রাখবে। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছো বলে তার জন্য এত ফুলে যাচ্ছে? হ্যাঁ, রাখতে হবে, আচ্ছা, না রাখলে তো ফুলবে না, না? অনেকক্ষণ মেরিনেট করলে জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, তুমি করো, পুরোটা কমপ্লিট হলে তারপর আরেকবার আসবো, ঠিক আছে? এখন বড়া আর অলমোস্ট হয়ে গেছে, আর একটুখানি আছে। এই হলো, অনেকগুলো করে ফেলেছে মা। খেজুরের গুড় আর চিনি দুটোই মিশ্রণ করে দেওয়া হলো। এখন রস তৈরি হয়ে গেল। এবার বড়াগুলা দিয়ে দিচ্ছি। তারপরে এবার যখন গাঢ় গাঢ় হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। পুরো জলটা শুকাবে না তো? না না না, মাখা মাখা থাকবে। মানে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। ওকে। মা যে পিঠেটা করেছে এটা হলো ফাইনাল লুক। এখন এইভাবে থাকবে, কালকে সকালবেলা খাবো, আজকের আমি আর খাইনি। এই হলো পিঠে, এটাকে বলা হয় রাব, আর এটা দুধ দিয়ে করেছে, পাটিসাপটা আছে। এই পিঠেগুলো করেছে বড় মা, আর দিদি দিয়ে গেল পাটিসাপটা। আর এটা মোমোর মতন পিঠে, এটা জাস্ট আমি জানি না। যাই হোক, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়েও দেখবো। চলো একটা খেয়ে দেখি কেমন বানিয়েছে। পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা থাকে ওটা সব থেকে আমার ভালো লাগে, দারুণ বানিয়েছে। যে এটা বানিয়েছে বড় মা। ওয়াও, দুটো পিঠে খেয়েছে, দুটোই দারুণ বানিয়েছে, নরম, গরম গরম, বেশ। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকে তো পিঠে খেয়ে পেট ফুলে গেছে, আর কিছু খেতে ইচ্ছে করছিল না। রাতে ভেবেছিলাম যে ভাত খাবো না, মা বললো খেয়ে নিতে, নাহলে শরীরটা খারাপ করবে।
আর তোমরাও চাইলে বাড়িতে আমার মায়ের স্টাইলের পিঠে বানাতে পারো। যদি কিছু অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।